আজকে আমরা দেখব গ্রুপ সিলেকশন টুল এবং ল্যাসো টুল। তো চলেন দেখা যাক। আমরা যদি অবজেক্টগুলো দেখি প্রত্যেকটা আলাদা, আলাদা অবজেক্ট, ইন্ডিভিজুয়াল অবজেক্ট। তাই না? ক্লিক করলে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়াল অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই ৩ টা সিলেকশন করি এবং এটাকে কন্ট্রোল জি মানে গ্রুপ করে দিই। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিই এবং এই ৩ টা সিলেকশন করে যদি গ্রুপ করে দিই, তাহলে এগুলা কি হলো? একটা গ্রুপে পরিণত হলো। এটা একটা আলাদা শেপ এবং এটা একটা আলাদা শেপ। তারপরে কি করলাম? এই ৩ টাকে একটা গ্রুপে পরিণত করলাম। এই সবগুলা শেপকে, ভেতরের শেপটাকে এবং দেন সবগুলা ধরে একটা গ্রুপে পরিণত করলাম। তাহলে আমরা যদি এখন একটা মুভ করি, এখানে কি, কি গ্রুপ করা আছে? আমরা এই ৩ টাকে একটা গ্রুপে পরিণত করছি। এই ৩ টাকে একটা গ্রুপে পরিণত করছি এবং এইগুলা অবজেক্ট গুলাকে একটা গ্রুপে পরিণত করছি এবং সবার শেষে সবগুলাকে ধরে গ্রুপে পরিণত করছি। তো আমরা যদি গ্রুপ সিলেকশন টুলটা বুঝতে চাই, তো দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলা কিন্তু একটা ভিন্ন, ভিন্ন অবজেক্ট সিলেক্ট করতে পারবো। তো এখন গ্রুপ সিলেকশন টুল এটা নরমালি আছে। এখন যদি গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করতে চাই, তাহলে গ্রুপের গ্রুপ সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলের পাশে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি। তার মানে এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। দেখেন, আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি শুধুমাত্র নরমাল আইকন একটা এবং যখন গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করছি সাথে একটা প্লাস আইকন। তো আমরা যদি আমাদের কিবোর্ডে অল্টার প্রেস করে চেপে ধরে থাকি তাহলে এটা আমাদের গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আমরা যখন ডিরেক্ট সিলেকশন নিয়ে কাজ করতেছি হঠাৎ করে আমাদের গ্রুপ সিলেকশন টুলের দরকার পড়লো। তখন আমরা যদি আমাদের কিবোর্ডে অল্টার প্রেস করে থাকি তাহলে হচ্ছে আমাদেরকে এটা গ্রুপ সিলেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা দেখি যে গ্রুপ সিলেকশন টুলের কাজটা কি? গ্রুপ সিলেকশন। তার মানে আমরা বুঝতে পারছি একটা গ্রুপ আকারে সে সিলেকশন করতে পারে। তাই না? সিলেকশন টুল এটা একটা সিলেকশন টুল কিন্তু এটাকে গ্রুপ আকারে সিলেকশন করতে পারবে। তো চলেন দেখা যাক আমরা দেখছি কি এটা একটা গ্রুপে দেখছি এবং এটা আরেকটা গ্রুপে, এটা গ্রুপে এবং সবগুলো একসাথে একটা গ্রুপে দেখছি। তো আমরা যদি এখন গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করি, আমি নরমালি এভাবে সিলেকশনে রাখছি। তো আমরা গ্রুপ সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর দেখেন আমরা এই আইকনে একটা ক্লিক করলাম। একটা ক্লিক করছি, সিঙ্গেল ক্লিক করছি শুধুমাত্র এইটা সিলেক্ট হয়েছে। আমরা যদি জুম করি তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র এইটা সিলেক্ট হয়েছে। তারপরে এখানে যদি আরেকবার ক্লিক করি তাহলে দেখেন এই এই এইটা সিলেক্ট হয়েছে। শুধুমাত্র এতটুকু সিলেক্ট হয়েছে। ঠিক আছে? আমরা এখানে একটা ক্লিক করছি। যদি আমরা আবারও ক্লিক করি, এখানে একটা সিঙ্গেল ক্লিক করছি শুধুমাত্র এই অবজেক্টটা সিলেক্ট হয়েছে। এখানে আরেকটা ক্লিক করছি, এই গোটাটা সিলেক্ট হয়েছে। মানে এটা গ্রুপ আকারে ছিল, তাই না? তো এখানে যখন আরেকবার সিলেকশন করতেছি দেখেন এখানে সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখি একটা গ্রুপে আছে এখানে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখি আবার আরেকটা বার গ্রুপ আমাদের কি আছে এখানে সিলেকশন আছে তাই না? এটা সিলেক্ট করলাম, শুধুমাত্র এটা সিলেক্ট হলো। তারপর আরেকটা ক্লিক করলাম, এই ৩ টাতে সিলেক্ট হলো এবং দেন যখন আরেকটা ক্লিক করলাম তখন সবগুলো সিলেক্ট হলো। তো আমরা যদি এখানে আবার দেখি এটা সিলেক্ট ক্লিক করলাম, এটা শুধুমাত্র সিলেক্ট হয়েছে এবং এখানে যখন আরেকটা ক্লিক করলাম তখন সবগুলো সিলেক্ট হয়েছে। তার মানে কি? এখানে এই অবজেক্টটা শুধুমাত্র সিঙ্গেল অবজেক্ট, তাই না? এখানে কোনো গ্রুপ আকারে ছিল না। যখন একটা ক্লিক করছি সে সে শুধু সিলেক্ট হচ্ছে। তো যখন আরেকটা ক্লিক করছে তখন সবাইকে সিলেক্ট করছে। এখানেও সেম দেখেন, এখানে যদি আমরা ক্লিক করলে শুধু একটা অবজেক্ট সিলেক্ট হচ্ছে, তাই না? তো যখন এখানে ক্লিক করব আরেকটা বার কারণ আমরা এই সবগুলা মিলে একটা গ্রুপে পরিণত করছিলাম। এখানে যখন ক্লিক করব দেখেন সবগুলা সিলেক্ট হয়েছে এবং যখন এখানে আরেকটা ক্লিক করব তখন সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে। এই অবজেক্টটা কি ছিল? একটা সিঙ্গেল অবজেক্ট ছিল। তার মানে এখানে আমাদের ডবল ক্লিকেই হয়ে যাবে। এখানে যদি একটা ক্লিক করি এটা সিলেক্ট হবে এবং যদি আরেকটা ক্লিক করি তাহলে সবগুলা সিলেক্ট হবে। তো এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। মানে সে গ্রুপ আকারে সিলেক্ট করতে পারে। কি বুঝতে পারছি গ্রুপ সিলেকশন? আচ্ছা এখন যদি আমরা দেখি যে এটা সম্পূর্ণটাই আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে গ্রুপ করে দিয়েছি। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিছি। তো এখন যদি আমরা দেখি যে গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করবে, আমরা এখানে সিলেক্ট করলাম। আচ্ছা আমরা এখানে এটা সিলেক্ট করলাম, শুধুমাত্র এটা সিলেক্ট হয়েছে। এখানে ডাবল ক্লিক করলাম, এই সম্পূর্ণটা সিলেক্ট হয়েছে এবং এখানে যখন আরেকটা ক্লিক করলাম তখন সবগুলা পার্ট সিলেক্ট হয়েছে। ঠিক আছে? গ্রুপ আকারে সবগুলা পার্ট সিলেক্ট হয়েছে। মানে আমরা যদি কন্ট্রোল জি প্রেস করি একটা কয়েকটা অবজেক্টকে গ্রুপ করে দিই, যদি আমরা এটা আনগ্রুপ করে দেখেন, আনগ্রুপ করে আমরা কন্ট্রোল জি প্রেস করে এই কয়টা অবজেক্টের সরি
এই 4 টা অবজেক্টকে গ্রুপ করে দিলাম এইখানে। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। ঠিক আছে? তো দেখেন কন্ট্রোল জি গ্রুপ। তো এখন যদি আমরা সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এটা সিলেক্ট করি, মানে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করি, এখানে আরেকবার ক্লিক করলে এটা সম্পূর্ণ সিলেক্ট হচ্ছে এবং যখন এখানে আরেকটা ক্লিক করতেছি তখন এই ৩ টে সিলেক্ট হচ্ছে শুধুমাত্র। তার মানে আমরা যদি গ্রুপ করে দিব যখন, সেটা গ্রুপ আকারে সিলেক্ট করবে। ওকে? বুঝতে পারছি তো ক্লিয়ার? গ্রুপ সিলেকশন টুল। এবার আমরা দেখব ল্যাসো টুল। ল্যাসো টুলটা কিভাবে কাজ করে? তো আমরা সবগুলা পার্ট একটা করে গ্রুপ করে দিই। এটা যেমন একটা গ্রুপ, সিঙ্গেল গ্রুপ, এটা আনগ্রুপ করে কন্ট্রোল আমরা দেখব এখন ল্যাসো টুল কিভাবে কাজ করে। এখানে আমরা দেখছি সিলেকশন টুল, তারপর দেখছি ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুলেরও কাজ দেখছি। এখন যদি আমরা ল্যাসো টুলের কাজটা দেখি, এখানে প্রত্যেকটা সিলেকশন টুল, এটা সিলেকশন টুল, এখানে ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা সিলেকশন টুল একটা, এবং এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলটা সিলেকশন টুল। ল্যাসো টুলটা আমাদের ফটোশপে আছে, কিন্তু ফটোশপের ল্যাসো টুল আর হচ্ছে ইলাস্ট্রেটর ল্যাসো টুল সম্পূর্ণ আলাদা। দুইটা এক করে গুলায় ফেললে হবে না আমাদের, দুইটা আলাদা টুল। তো ল্যাসো টুলটা কিভাবে কাজ করে আমরা যদি দেখি, যে এটাতে ক্লিক করলাম, দেখেন এখানে সরি এখানে ক্লিক, এই টুলটা এখানে ক্লিক করতেছি কিন্তু কোনো কিছু হচ্ছে না, তাই না? এখানে যখন ক্লিক করতেছি কিছুই হচ্ছে না। তো আমরা যখন এইভাবে ঘুরে দিচ্ছি এটা, দেখেন এটা সিলেকশন হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র কোনটা সিলেকশন হচ্ছে? এইগুলো সিলেকশন হচ্ছে। আমরা যদি এটা ঘুরে দিই, এইটা সিলেকশন হচ্ছে এই পার্টটা। আমরা যদি সম্পূর্ণটা এটা অবজেক্টটা ঘুরে দিই, তাহলে এটা সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করতে পারতেছে। তো ল্যাসো টুলকে আপনি যেখানে দেখা দেবেন সে শুধুমাত্র সেই পার্টটা সিলেক্ট করবে। আমরা যদি একে এই পার্টটা দেখা দিই, সে শুধু এই পার্টটা সিলেক্ট করবে। আমরা যদি এই পার্টটা তাকে দেখা দিই, শুধুমাত্র সে এতটুকু সিলেক্ট করবে। সেটা গ্রুপে থাকুক, অন্য কোথাও থাকুক, সেটা সে দেখবে না। সে আপনি তাকে যেভাবে দেখা দিবেন সে সেভাবে সিলেক্ট করবে। আমরা শুধু যদি এটা দেখা দিই, শুধুমাত্র এতটুকু সিলেক্ট করছে এবং দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতেছে সে শুধুমাত্র। আমি যদি এই অবজেক্টটাকে দেখা দিই, শুধুমাত্র সে এই অবজেক্টটা সিলেক্ট করবে। আমাদের এই পার্টটা গ্রুপে আছে, এটা গ্রুপে আছে, তাই না? এখানে দেখেন গ্রুপে আছে। তো আমরা যদি এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট করা সম্ভব না। আমরা এই পার্টটা সিলেক্ট করতে চাই, সেটা সম্ভব না। এটা সম্ভব অবশ্যই, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, এটা সম্ভব। কিন্তু আমরা এখানে ল্যাসো টুলের মাধ্যমে এটা সিলেক্ট করতে পারবো। তার পাশাপাশি যদি শিফট প্রেস করি এটা সিলেক্ট করতে পারবো, শিফট প্রেস করি এটা সিলেক্ট করতে পারবো। আর যদি কোনোটা ডিলিট করতে চাই, অল্টার প্রেস করে যদি দেখেন এখানে শিফট, আমরা যদি পয়েন্টারটা লক্ষ্য করি, শিফট প্রেস করলে প্লাস আইকন দেখা যাচ্ছে এবং অল্টার প্রেস করলে মাইনাস পয়েন্ট দেখা যাচ্ছে। তোমরা যদি অল্টার প্রেস করে কোনোটা দেখা দিই যে আমরা এটা চাই না, সে এটা নেবে না, সিলেকশনে রাখবে না। যদি শিফট প্রেস করে সিলেক্ট করি সে সিলেকশনে রাখবে। এটা যদি সিলেক্ট করতে চাই তো সে সিলেকশনে রাখবে। ঠিক আছে? এটা গোটাটাই যদি সিলেক্ট করতে চাই সে গোটাটাই রাখবে। তো এটা হলো ল্যাসো টুলের কাজ। ল্যাসো টুল হচ্ছে ল্যাসো সিলেকশন টুল। শুধু ল্যাসো না, ল্যাসো সিলেকশন টুল বলবো আমরা। তো ল্যাসো টুলের মাধ্যমে সেটা গ্রুপে যদি থাকে, কোনো অবজেক্ট গ্রুপে থাকে, সেই গ্রুপ থেকে আমরা এটা সিলেক্ট করে কাজ করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এখানে যদি মনে হয় যে না আমরা এই কালার ইউজ করতে চাই না, আমরা অন্য কালার ইউজ করতে চাই, সেটা সম্ভব, আমরা করতে পারবো। ঠিক আছে? কি বুঝতে পারছি? জি ভাইয়া। এখন যদি আমরা সব অবজেক্ট ধরে এখানে চেঞ্জ করে দিতে চাই, আমরা কি ল্যাসো টুলের মাধ্যমে চেঞ্জ করে দিলাম। শুধুমাত্র এটা সিলেকশন হয় নাই, যার কারণে এটা চেঞ্জ হয় না। তো ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশন টুল, সরি হ্যাঁ, গ্রুপ সিলেকশন টুল এবং ল্যাসো টুলের কাজ।